আর আজকে বহু বড় একটা জায়গা, যে জায়গা দুই গড়ের মাঝখান। ওয়াজ তো আপনারা বহুত শুনছেন। ওয়াজ কটা থেকে আরম্ভ হয়েছে? 10টা থেকে আরম্ভ হয়েছে, এখন প্রায় 12টা হয়ে যায়। ওয়াজের অভাব হয়েছে না, ওয়াজ কোনো বাকি রয়েছে না। সারা ওয়াজ আপনারা শুনিলেছেন। এখন 12টা বাদে ওয়াজ মাইকে করা ঠিক নয়। মানুষ ঘুমাইত, বেমারি হল আছে, নানান মানুষ আছে, পরেশানি মানুষ আছে। ঘুম না হইলে মানুষের শরীর খারাপ হয়। আমরা এইটা ওয়াজ সারা দিন তাকিয়া শুনলা, এখন যদি জিকাইল কিতা শুনছ হোসাই ইয়ার জনে হইতে হতো। ওয়াজ একটা হুনার নাম নাই, হুনার নাম হইল গান। গান শুনতে সুর আছে, মজা আছে, সুর আছে, অর্থ বুঝা লাগে না। ওয়াজে আর গানে পার্থক্য হইল, গান হইল হুনার নাম, আর ওয়াজ হইল বুঝার নাম। ওয়াজ হইল বুঝার নাম। বুঝতা এখানে এর উপরে আমল করিয়া আল্লাহরে ফাইতায়, আমল করিয়া কবর ফারইতায়, আমল করিয়া হাসর ফারইতায়, আমল করিয়া ফুলচিরাতর ফুল ফারইতায়, ফারইয়া মূল জায়গা বেহেশত গিয়া পৌঁছিতায়। ও ওয়াজর দ্বারা, এর লাগি ওয়াজ বুঝার নাম। এখন ওয়াজর আর টাইম রয়েছে না আমার। এখন দুইটা কথা, আমরা সবর এই দুনিয়াত আওয়া কিয় লাগিয়া, আমরা এই দুনিয়াত ফাটাইছুন আল্লাহ। এখানে কেউ কইতে পারো না। আমরা রে আল্লাহ ফাটাইছুন এই দুনিয়াত আল্লাহরে চিনবা লাগি। ওবাই চাও, ওয়াজ আইলে ওয়াজ করনেওয়ালার বা চাই, হবাই চাই, হবাই চাই, হবাই চাই। শয়তানে আইয়া চোখ ফিরাইলায়। ওয়াজে হেদায়ত পাইব ও ব্যক্তি, যে ব্যক্তি ওয়াজ করনেওয়ালার সেরা বাই তাকিয়া চোখ একবারও ফিরায় না, আর দুনিয়ার সবটা দিল তাকিয়া বার করিয়া ওয়াজর দিয়ানো বই যায়। এই মানুষরে আল্লাহ বেহেশত দেওয়ার হেদায়ত করবা করে আল্লাহ ওয়াদা করছেন। ওয়াজ আইলে হবাই যায়, হবাই যায়, হবাই যায়, হবাই যায়। কিয়ামত পর্যন্ত যদি নাকি ওয়াজ শুনে বেহেশত যাইতে পারত না। আজকাল ওয়াজ কিতা হুনা কিতা কোনটার লগে নাই, মূল কোনটা নাই, মেইন কোনটা নাই, সব নকল। ইমানটা পর্যন্ত নকল হয়ে গেছে। নমাজ তো আর নাইও। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রসুলে কইছেন, আমি কইয়ার না। কিয়ামতের আলামত হইল সুন্দর সুন্দর মোজাইক করা মসজিদ হইব, 6 তালা 8 তালা 10 তালা, বড়া হইবা মানুষ, কিন্তু একজন মানুষও বেহেশত হইতে পারত নাই। আসল নাই, নমাজও আসল নাই, জিকিরও আসল নাই, তওবাও আসল নাই, কোনটা আসল নাই। আসল নাই, নকল দিয়া দুনিয়া তো ভারল যায় না, আর খবর ভারই বাইকিলা। ও আসল দিবা লাগিয়া আর আল্লাহরে ভাইবা লাগিয়া দুইটা ঘর। আমার ওয়াজের টাইম রইছে না। দুইটা ঘর দুনিয়াত আল্লাহরে ভাইবা লাগি আল্লাহর ঠিকানা দিছেন। আমিও 2 ঘর চিনাইয়া দোয়া করে লাগি। 2 ঘর চিন্তাই নেই। এই 2 ঘর গেলে কারে মিলে? আল্লাহরে মিলে আর আল্লাহ রসুলরে মিলে। কলিমাত খেয়াছেন মাতো না, লা ইলাহা ইল্লাল্লাহ বাদে কিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহরে পাইতে হইলে রসুল ছাড়িয়া পাওয়ার কোনো
পথ নাই। রসুল ছাড়িয়া আল্লাহরে মিলেনি, নমাজ ছাড়িয়া আল্লাহরে মিলেনি, নমাজ ছাড়িয়া মিলেনি, রোজা ছাড়িয়া মিলেনি। হ্যাঁ, আল্লাহরে পাইতে হইলে, নমাজ পাইতে হইলে কারে পাওয়া লাগবো? রসুলরে পাওয়া লাগবো। আল্লাহরে পাইতে হইলে কলিমা শিক্ষা দের, আল্লাহরে পাইতে হইলে আগে রসুলরে পাওয়া লাগবো, এর বাদে গিয়ে আল্লাহরে পাইবাই। কলিমাত কিতা পাইলাই? ফয়লা টুকরা থইলাই আল্লাহ একলা, তান কোন শরীক নাই, ই আল্লাহরে পাওয়া লাগবো। এখনই আল্লাহরে পাইতাই কিলা? কলিমার বাদেও আল্লাহ কইলা তোমরা চিন্তা করা লাগতো নাই, আমারে ভাইবার লাগিয়া তোমরা লাগি একজন মানুষ আমি শেষ জবানার শেষ নবী শেষ রসুল একজন দিমু, আর তানরে দড়ি লইলেও আমারে ভাইলি ভাই। তার নাম কিতা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বারে বইও না বা ওখালাইও মহফিল শের দুয়াটা শরীক হও। শের দুয়া তো যদি মহফিলর বারে থাকো, ফিরিস্তা হলে কইবা এই এলাকার মানুষ কিতাবা আমরা কোটি কোটি মারি হুলে থেকে আইলাম শের দুয়া শরীক হইবা লাগিয়া। আমরা ফিরিস্তা হলে ওয়াজ করনেওয়ালার দোয়া করনেওয়ালার দুইও টুটো তারা খান লাগাইবা লাগিয়া ফিরিস্তা হলে জাহমা লাগাই দেন, মাইল লাগাই দেন। আর তুমি তাই দোয়ার সময় বাড়ে খেও বাড়া থাকছো না স্বভাব। দুইটা ঘর আমি পরিচয় দিয়ার, এই দুই ঘরের লগে যে সম্পর্ক রাখবাই তুমি ব্যস্তি। আল্লাহরে ভাইবার ঠিকানা আল্লাহ দুই ঘর দিছেন, কলিমাত জেলা আল্লাহ আল্লাহ, আর আল্লাহরে ফাইতে হইলে রসুল দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম আল্লাহ দুই ঠিকানাও দুনিয়াত দিছেন, এই দুইও ঠিকানা লগে যে সম্পর্ক রাখবাই তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছিবাই। এই দুই ঘরের নাম আমি কইয়া দোয়া করিলাম। এই দুই ঘরের নাম, পয়লা নম্বর ঘরের নাম হইল আল্লাহর ঘর। কার ঘর? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ঘর। কলিমাত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একলা, আল্লাহর কোনো শরীক নাই। কলিমাত পাইলাই আল্লাহরে না পাইলে দুজকি, আর আল্লাহরে পাইলে বেহেশতি। এখন আল্লাহ একটা ঠিকানা টান দিছেন দুনিয়াত, তানে গড় আছে আল্লাহর। কার গড়? পয়লা গড় কার? ইগরের নাম কিতা? মসজিদ। ইগরের নাম মসজিদ। কাবা শরীফর লগেও পয়লা রসুলর জবানাত পয়লা কাবা শরীফ তাকিয়া আল্লাহর গড়ে আল্লাহ রসুলে পাক করবা লাগিয়া আল্লাহ রসুলর আরো গড় বানাইছলা, একটার নাম হইল কিতা? মাদ্রাসা। রসুলর গড় কোনটা? রসুলর গড় কোনটা? দুই গড় ভাইছনি, দুই গড় ভাইছনি। পয়লা নম্বর গড় খার, আর বাদল নম্বর গড় রসুলর গড়। না গেলে আল্লাহর গড় আওয়া হারাম। অনেক অত লম্বা আওয়াজ আমি 2 মিনিটে করবো গিলা। ইকান যদি বুঝাইতে হয় কমপক্ষে আমার 1 ঘন্টা দেওয়া লাগে। আনাইলে শর্ট করে বুঝিলাও, আল্লাহর গড় হামাইতে হইলে কিতা করা লাগে? পয়লা পাক হওয়া লাগে। পয়লা কিতা করা লাগে? ফাঁক হওয়া লাগে না দিবা? না ফাঁক গিয়ে আল্লাহর গড় হামানি যাইছে নি? না ফাঁক অবস্থায় আল্লাহর গড় হামাইলে ইচ্ছা করে যদি গিয়া হামাই ইমান থাকবো নি? এখন ফাঁক ফাঁকি যাই, তাই কার গড়? কার গড়? রসুলের গড়। মক্কা শরীফ পয়লা আল্লাহ রসুলে মক্কা শরীফ লুকাই লুকাইয়া তোয়াফ করতা, আর আল্লাহ রসুলের এক গড় বানাইছিলাম মাদ্রাসা। মক্কা শরীফ ই গড় লুকাইল আছিল,
কাফির হলে জানলে তান গড় ভাঙি লইব, তানরে মারি লইব, লুকাইয়া ফলাইতা সাহাবা হলরে। কিন্তু আল্লাহ রসুলর গড় ছাড়া আল্লাহর গড় পাক হয় না। আল্লাহর গড়ে নাফাক করছে কাফির হলে। কতটি বুত হারাইছিল আল্লাহর গড়? 360টা কিতা হারাইছিল বুত, 360টা মূর্তি আল্লাহর গড় হারাইছে। কাবা শরীফ নাফাক করি বেলাই দিছে, আল্লাহর গড়ে নাফাক করি বেলাই দিছে। ও মানুষও ও জমানাতো তারা আল্লাহর গড়ে তোয়াফ করতো। কিলা তোয়াফ করতো? উলঙ্গ অবস্থায়। আল্লাহর গড়ে কাপড় ভিন্দিয়া তোয়াফ করা এখান তারা মানত না। বলে আল্লাহর গড়ের সারা বরকত আমার রাস্তা শরীরে হামাইতো।